হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণা আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আমি একটু এখন এক জায়গায় বেরোচ্ছি, রানাঘাটে যাব একটা গানের স্টুডিওতে। আমার খুব একটা আজকে শুভ দিন। আমার রেকর্ডিং না, যে আমি একজনকে খুব আশা করেছিলাম, যে একজন বাঁশিবাদককে আমার খুব ইচ্ছা ছিল যে আমার গানের সাথে আমার গোবিন্দ সব যোগাযোগ করে দিয়েছে। ওনার সাথে আমার পরিচয় হওয়ার পরের থেকে আমার খুব আনন্দ লাগছে যে আমি একজন বাঁশিবাদক পেয়ে গেছি। সেজন্য আমার খুব আনন্দ লাগছে। সেই প্রভুর সাথে এখন ওই স্টুডিওতে যাচ্ছি, আমাদের খুব পরিচিত শেখর স্যারের নন্দন স্টুডিওতে। তাই প্রভু ওখানে গান রেকর্ডিং করবে, তাই ওনাকে নিয়ে যাচ্ছি। তাই ওনার সাথে আমিও যাচ্ছি, কারণ উনি প্রথমবার তো, উনি চেনেন না। তাই ওনার সাথে আমি ওনাকে পৌঁছে দিয়ে আবার চলে আসবো। আপনার রাস্তায় কি হয় না হয় আপনার সাথে সব শেয়ার করব। হরে কৃষ্ণ। আমরা এখন রানাঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছি, নন্দন স্টুডিওতে যাব। আমরা এখন রানাঘাটের দিকে টোটোতে উঠেছি। ওখান থেকে আবার নেমে কোটমোড় থেকে আবার টোটো ধরতে হবে। ওখান থেকে টোটো ধরে কোটমোড়ে নামবো, নেমে আবার ওখান থেকে আরেকটা টোটো ধরতে হবে। ওখান থেকে হিজলি গাজনতলায় ওখান থেকে নেমে আরেকটু হেঁটে স্যারের স্টুডিও। তাই উনি প্রথমবার যাচ্ছেন, যেহেতু উনি কিছুই চেনেন না, তাই ওনাকে পৌঁছে দিয়ে ওখানে সব কিছু বুঝিয়ে দিয়ে তারপরে আবার আমি বাড়ি ফিরে চলে আসব। কারণ আমার কাছে এটাই আনন্দ লাগছে যে আমি কাউকে একটু সাহায্য করতে পারছি। আমার সবসময় এই মাথার মধ্যে ঘোরে কাকে একটু সাহায্য করব, কার একটু হেল্প করলে ভালো হয়, আমার খুব ভালো লাগে। এর জন্য আমি অনেক কথাও শুনি বাড়ির লোকের কাছে, কিন্তু কিছু করার নাই, এটা আমার স্বভাব বলতে পারেন আর কি। আমরা চলে এসেছি রেকর্ডিং স্টুডিওতে। এই ভেতরটা দেখুন, ওনারা নতুনভাবে আবার তৈরি করেছে। আমি 3 বছর আগে এখানে গান রেকর্ডিং করেছিলাম, এখন আরও সুন্দর তৈরি করেছে ওনারা সেট আপগুলো। এই যে স্যার, শেখর স্যার, এই যে অমিত স্যার, এনারা এডিটিং করেন এবং উনি অনেক গুণী মানুষ। ওনার অনেক গুণ, সব কিছু শেখাতে পারেন উনি, এবং খুব ভালো রেকর্ডিং হয় এখানে। রানাঘাটে গাজনতলা হিজলি নন্দন স্টুডিও, ওখানে প্রভু গান রেকর্ডিং করবেন। তাই উনি তো এই রাস্তাঘাট চেনেন না, তাই উনি এখানকার লোক না, মায়াপুরে নতুন এসছেন। তাই ওনাকে পৌঁছে দিয়ে তারপরে আবার বাড়ি ফিরে আসলাম। কি আর রান্না হতি? এখন রুটি হবে, আর এদিকে পটল আলু ক্যাপসিকামের সবজি হবে। ক্যাপসিকাম আবার? হ্যাঁ, পটল আলু ক্যাপসিকাম। পটলের তরকারি প্রথম দেখছি ক্যাপসিকাম। আসলে ছিল যে ঘরে, সকালবেলা থেকে রান্না দেখাতে পারিনি। ওই রান্নার তাড়াহুড়োর ঠেলায় রান্না করে সেই রান্নাঘাটে গেলাম না। এর মধ্যে একটু তেল দিয়ে কিছু করা যাবে না রুটির মধ্যে? তাহলে এটার সাথে মানাই ভালো। পরোটা একটু তেল দিলেই একটু জিনিসটা পাল্টে যায় পুরো। আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, সন্ধ্যা আরতি হয়ে গেছে, ভোগ দেওয়া হয়ে গেছে। এখন বাজে রাত 8:30। তাই এখন আমাদের গানের রেকর্ডিং শুরু হবে। প্রভু বলছে, আপনার এতদিনের ইচ্ছা বাঁশির সাথে কীর্তন করবেন, গান করবেন, তাহলে আজকে আপনার ইচ্ছাটা পূরণ করি, কেননা কালকে তো আবার আমি চলে যাব। তাই দীপক এসেছে, আজকে 8:30টার সময় শুরু করলাম আমরা রেকর্ডিং। প্রভু গাইবেন, আমি গাইব, সবাই মিলে গান শুরু হবে। তাই সাউন্ডটা ঠিক করতে পারছিলাম না, তাই আবার সুমনকে ডাকলাম। অগত্যা মধুসূদন, কোনো কিছু না পারলে তখন সুমনের ডাক পড়ে। সুমন এসে তারপরে সাউন্ড সেট করে দিয়ে গেল। আমার 3-4খানা মাইক, তাই সাউন্ড সিস্টেমগুলো ঠিক করতেই পারছিলাম না। আর এক ক্যামেরার মধ্যে আমাদের 3জনকে আটছিল না, তাই একদম জড়সড়ো হয়ে বসতে হচ্ছিল। কিছু করার নেই, 3জনকেই নিতে হবে ক্যামেরার মধ্যে।
আমাদের রেকর্ডিং শুরু হয়েছে অনেকক্ষণ হয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন শেষ আর যেন না হয়। সারা রাত মনে হচ্ছে যেন কীর্তন করেই যায়। কিন্তু দীপকের খুব তাড়া ছিল, ও আবার বাড়ি যাবে, গোপালের সেবা করবে, ওর গোপাল আছে সেবা করে। কিন্তু আমার আর প্রভুর মনে হচ্ছে যেন সারা রাত কীর্তন করে যাই। আমার এরকম মনে হয় সারাদিন সারা রাত যদি আমার কোনো কাজ না করে যদি কীর্তন করতে দেয় আমাকে কেউ, আমার খুব ভালো লাগে। আমার এই ভিডিওটা এখন এই আপাতত এইটুকুনি। আবার কালকে হবে, আবার কালকে একটা নতুন সকাল নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আমার মনে হচ্ছে যেন প্রভুকে আটকে রাখি, সারাদিন প্রভুর বাঁশি শুনি, কীর্তন শুনি। এত অসাধারণ কীর্তন করেন, মনে যেন চোখে জল এসে যায়। আর বাঁশির সুর শুনলে তো মনে যেন পুরো বৃন্দাবন চলে যায়। আমি মনে হচ্ছে যেন এত ভালো লাগছিল ওনার বাঁশির সুর। উনি যে কি পারে না, উনি ভায়োলিন বাজাতে পারে, উনি মৃদঙ্গ বাজাতে পারে, উনি করতাল বাজাতে পারে। ঈশ্বর যেন সব গুণ ওনার মধ্যে ঢেলে দিয়েছে। ভগবান এত গুণ কি করে দেয় একজনের মধ্যে কি জানি না। ঈশ্বর ওনার মঙ্গল করুক, উনি আরও বড় হন, ভগবানের কাছে প্রার্থনা করি। আপনাদের যদি আমার এই গানগুলোই শুনতে হয় বা দেখতে হয়, তাহলে আমার একটা
চ্যানেল আছে জয়শ্রী গান্ধার্বিকা মিউজিক, তাহলে আপনারা ওই চ্যানেলে গিয়ে আমার এই গানগুলো দেখতে পারেন, যেগুলো এখানে রেকর্ডিং করেছি আজকে সব ওইখানে দিয়ে দেবো আমি, ওখান থেকে আপনারা শুনতে পারবেন জয়শ্রী গান্ধার্বিকা মিউজিক। আমার ভিডিওটা এই পর্যন্ত, আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন সকাল নিয়ে আপনাদের সামনে হাজির হব। হরে কৃষ্ণা, হরি বল, শুভরাত্রি।